আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বাবার বাড়ি থেকে লাস্ট ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমরা সবাই চলে যাব। দেখতে দেখতে কয়টা দিন যে কিভাবে চলে গিয়েছে। আমি চাইলে আরও কিছুদিন থাকতে পারতাম, বাট মানে আপাদের সাথে যাওয়ার জন্য, যেহেতু আরশের বাবা আমাদেরকে রেখে চলে গিয়েছে, ওর অফিস খোলা, তো আসতে পারিনি। আবার আমাদের জন্য আসবে, তো সেজন্য আর মানে আপাদের সাথে চলে যাচ্ছি। আরশের বাবা আসবে কি আসবে না, তো যেহেতু চলে যাব সকাল ধরেই আমাদের চলে যাওয়া নিয়ে প্রস্তুতি চলছে। সকাল সকাল শিরিন গাছে উঠে কাঁঠাল পেরেছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর বাড়ির পাশের জমিতে কচুর শাক হয়েছে, তো সেই শাকও এনেছে। তারপর গাছে কলা ধরেছে, তো আম্মা সেই কলাটাও ভাগ করে দিচ্ছে আমাদের 3 বোনকে। তো এখানে সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে কে কয়টা নেবে। তো গাছ থেকে আজকে কলাটা পেড়ে এনেছে। তারপরে কলার সাথে কলার ভিতরে যে অংশটা, সেটাকে আমরা বগুলি বলি, তো সেইটাও এনেছে। এবারের কলাগুলো একদম পারফেক্ট হয়েছে, মানে এগুলো একদম মানে খাওয়ার উপযোগী। নাইলে অনেক সময় দেখা যায় কি গাছ থেকে পাড়ার পরে আর মানে এগুলো একটু আগে আগে আব্বা পেড়ে ফেলে, কিন্তু এবারেরটা মানে একদম পরিপূর্ণ হয়েছে আর কি, মানে একদিনের মধ্যেই পেকে গিয়েছে। তারপর এই যে এখানে কাঁঠাল দিচ্ছে নেয়ার জন্য। তারপর আমি আমার শ্বশুরবাড়ি থেকে আনা কাঁঠালও আছে, এখানে আমাদের গাছের কাঁঠালও আছে। তো তারপর মানে আম্মা চালের গুঁড়াও দিয়ে দিচ্ছে সবাইকে। তো এর ভিতরে আর শ্যুট করা হয়নি, মানে যাওয়ার একটা প্রস্তুতি আর কি। তো এখন এই যে খাওয়া দাওয়া সেরে আমরা বের হয়ে যাচ্ছি। এর মধ্যে বড় আপারাও এসে পড়েছে, তো বড় আপাদের গাড়ি দিয়ে আমরা সবাই যাচ্ছি আর কি। তো এই যে অনন্য আমাদের জিনিসপত্রগুলো সব ব্যাগে উঠিয়ে এখন আমরা বের হয়ে গিয়েছি। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার পথে চারপাশের পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। আর আমার তো আরও কিছুদিন থাকতে ইচ্ছে করেছিল, বাট মানে কিভাবে যাব, সাথে ব্যাগ ছিল। আসলে পরবর্তীতে আবার একা একা যাওয়া বা আরও সে বাবা আসতে পারবে কি না, সব কিছু নিয়েই এই জন্য মানে আপাদের সাথে চলে যাচ্ছি আর কি। আর এই যে জায়গাটা একেবারে সবুজে ঘেরা, এত সুন্দর লাগে জায়গাটা, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করে নিলাম। আর এই জায়গাটা এখানে হচ্ছে আমাদের মসজিদের পাশে। আর এখন হচ্ছে যে আমরা মেন রোডে উঠে গিয়েছি। আর মেন রোডে ওঠার পরে দেখি যে রাস্তা একেবারে ফাঁকা। আমরা তো ভেবেছিলাম আজকে অনেক জ্যাম হবে রাস্তায়, কারণ রাস্তায় আজকে মানে লাস্ট ছুটি শেষ, মানে সরকারি ছুটি ছিল এবার 10 দিন, সেই হিসেবে মানে একেবারেই জ্যাম ছিল না। আমরা মনে হয় 1.5 ঘন্টার মধ্যে আমি আমার বাসায় পৌঁছে গিয়েছি, যেহেতু সবার আগে আমার বাসা, তো সেই ক্ষেত্রে আমি 1.5 ঘন্টার মধ্যেই আমরা বাসায় পৌঁছে গিয়েছি, খুবই কম সময় লেগেছে। তারপর এই যে এখন আপনাদের সাথে একটু মেঘনা নদীটা শেয়ার করে নিচ্ছি। আর এত ভালো লাগছে, মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মানে এই সময়টাতে আসলে সব জায়গায় খুব ভালো লাগে, রোদও থাকে না, মানে রোদের তাপ কম থাকে, আর মানে পরিবেশটা একটু অন্যরকম। তো মেঘনা নদীটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন আমরা বাসার মানে চলে এসেছি আমাদের বাসায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত।